নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনি কিভাবে আবেদন করবেন? ভিডিও ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। সেই আবেদন করার জন্য আপনি কিভাবে অনলাইনে সেই আবেদনটা করবেন এবং সাথে কি কি ডকুমেন্টস দেবেন তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অল সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিও ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনি আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করবেন edistrict.wp.gov.in edistrict.wp.gov.in লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথম লিঙ্ক চলে আসবে, সেখানে ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পর আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করে নিতে হবে। লগ ইন এবং সাইন আপ অপশনে ক্লিক করে নেবেন। নিচের দিকে দেখবেন আপনি যেহেতু নতুন হয়ে আছেন তার জন্য আপনাকে রেজিস্টার করতে হবে। নিচে আছে রেজিস্টার বাটন, আপনি সেই রেজিস্টার বাটনে ক্লিক করে নেবেন। এরপরে আপনাকে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল আইডি, আপনার মোবাইল নম্বর, ডেট অফ বার্থ এবং আপনার ইউজার নেম একটি দিয়ে দিতে হবে এবং তারপর রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন। রেজিস্টার করে নেওয়ার পর এরপরে আপনি চলে আসবেন। চলে আসার পর এখানে আপনাকে আপনার যে ইউজার নেম বানালেন বা ইমেল আইডি দিয়েছিলেন সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে সেন্ড ইন ওটিপি বা সেন্ড ওটিপি ইন, আপনি মোবাইল নম্বরে পাঠাতে চাইছেন ওটিপি না ইমেল আইডিতে ওটিপি পাঠাতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে আছে যে ক্যাপচাটি, এই ক্যাপচাটি আপনাকে এই ঘরে বসিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে নিতে হবে। এর পরবর্তীকালে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে লিখে সাবমিট অপশনে সাবমিট করে দিতে হবে। আপনার নাম যে নামে আপনি সিলেক্ট করেছিলেন সেই নামটি এখানে চলে আসবে। এর পরবর্তীকালে আপনি এখানে দেখতে পারবেন আপনার কতগুলি আবেদন করেছেন, পেন্ডিং রয়েছে কিনা, ড্রাফটে রয়েছে কিনা, সাবমিট হয়েছে কিনা, অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা। এরপর আপনি উপরের দিকে দেখবেন এখানে 3 লাইন্স আছে, আপনার বাঁ সাইডে 3 লাইন্স দেখা যাবে। তো আপনি ওখানে 3 লাইন্সে ক্লিক করবেন। ঠিক প্রথম নম্বরে থাকবে সার্ভিসেস অপশনে আপনি ক্লিক করে নেবেন। এই সার্ভিসেস অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। ডিপার্টমেন্ট, সার্টিফিকেট, গ্রিভান্স, রেসিডেন্সিয়াল, লেবার ওয়েলফেয়ার, লাইসেন্স, প্রপার্টিজ। তো আপনি এখানে দেখবেন সার্টিফিকেট অপশন আছে 2 নম্বরে, আপনি সেই সার্টিফিকেট অপশনে ক্লিক করে নেবেন। এখানে এরপরে আপনার ডান সাইডে চলে আসবে প্রত্যেকটি সার্টিফিকেট, কোন সার্টিফিকেট নিতে চাইছেন, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, ইন্স্যুরেন্স। তো আমরা এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব, সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট অপশন আছে, এখানে ক্লিক করে নেব। ইনকাম সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে আপনাকে কি যোগ্যতা লাগবে এখানে দেওয়া আছে দেখুন। আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফের মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা এসডিও থেকে ইস্যু করা বা আপনার ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, ডিফেন্স আইডি কার্ড বা প্যান কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি। ইনকাম সার্টিফিকেট, ইনকাম প্রুফের মধ্যে স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ, গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর অথবা আইটি রিটার্ন সার্টিফিকেট লাগবে এবং আপনার একটি ফটোগ্রাফ লাগবে। নিচের দিকে দেখবেন পেমেন্ট রিকোয়ার্ড, আপনাকে কোনো পেমেন্ট এখানে করতে হবে না। নিচের দিকে আছে অ্যাকসেপ্ট বলে অপশন, আপনি সেই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে নেবেন। এরপরে আপনাকে আপনার বেসিক ইনফো দিয়ে দিতে হবে। তো আপনার স্যালুটেশন কি আছে, মিস্টার, মিসেস, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম বা মিডিল নেম আপনাকে বসিয়ে দিতে হবে। আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, আপনার এজটা এখানে বসে যাবে। আপনি মেল না ফিমেল সেটা এখানে বসিয়ে দেবেন। কোন ডেটে অ্যাপ্লিকেশন করছেন তারিখটা চলে আসবে। আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন এবং প্যান নম্বর বসিয়ে দিতে হবে যদি থেকে থাকে। আধার নম্বর, প্যান নম্বর ম্যান্ডেটরি নয়, যেগুলো স্টার মার্কস দেওয়া আছে যেমন ইমেল আইডি, মোবাইল নম্বর, এগুলো আপনাকে দিতেই হবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট অপশনে আপনাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। আপনার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2-এ আপনি অ্যাড্রেসগুলো বসিয়ে দেবেন। পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, রুরাল না আরবান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। এরপরে আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন ব্লক বসিয়ে দিতে হবে। ভিলেজ বা ওয়ার্ড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন আপনাকে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশনে আপনি ক্লিক করে দেবেন। আপনার মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে, মোবাইল নম্বর পাশে ভেরিফাই অপশন থাকবে, সেই ভেরিফাই ক্লিক করে নেবেন। সেই মোবাইল নম্বরে একটু ওটিপি যাবে, ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। দেখুন আপনার মোবাইল নম্বর ভেরিফাই হয়ে গেছে, টিক মার্ক চলে এসেছে। এর নিচের দিকে আছে সেভ অ্যান্ড নেক্সট, এখানে ক্লিক করে নেবেন। এরপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসিয়ে দিতে হবে। সেম অ্যাড্রেস যদি আগের হয়ে থাকে তাহলে এখানে
সেম প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন, সমস্ত অ্যাড্রেসটা বসে যাবে। আর অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস, তো অ্যাপ্লিক্যান্ট মাইনর না স্টুডেন্ট সেটা আপনি এখানে মাইনর স্টুডেন্ট ইয়েস অথবা নো করবেন। এরপরে স্পেশাল কেস, যদি কোনো কেস থেকে থাকে স্পেশাল কেস সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে ফ্যামিলি ডিটেলস, সেই ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন তার ফ্যামিলি কে কে আছে সেটা এখানে অ্যাড রো অপশনে ক্লিক করে ফাদার্স মাদার্স প্রত্যেকটি গার্জিয়ান আপনি সিলেক্ট করে নেবেন। রিলেশন কি আছে দেখুন এখানে ফাদার্স মাদার্স হাজব্যান্ড, তো এখানে ফাদার্স সিলেক্ট করে নিলেন। এরপরে ফাদার্স স্যালুটেশন কি আছে মিস্টার, তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর তার বাবার নাম কি আছে, ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিয়ে ওকে অপশনে ক্লিক করে নেবেন। কোন ফাদার্স নেম বসে গেছে, এরপর ফাদার্স নেম বসে গেছে, এরপর আপনি অ্যাড রোতে করে মাদার্স নেম বা অন্যান্য নামগুলো আপনি দিয়ে দিতে পারেন। এরপরে সেভ এন্ড নেক্সট অপশন আছে দেখুন সেভ এন্ড নেক্সট, সেখানে আপনি ক্লিক করে নেবেন। যদি আগের কোথাও ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাক অপশনে গিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন। এরপরে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার মান্থলি ইনকাম কত আছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সেটা অবশ্যই বসাবেন আপনি পঞ্চায়েত বা পৌরসভা থেকে যে ইনকাম সার্টিফিকেট আপনাকে দেওয়া হচ্ছে সেখানে যত লেখা থাকবে সেটা মান্থলি বা অ্যানুয়াল হিসেবে লেখা থাকে, আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে কি ডিটেলস বিজনেস সার্ভিস কিছু করে কিনা সেটা আপনি দ্বিতীয় লাইনে এখানে বসিয়ে দেবেন। এরপরে রিজন ফর অ্যাপ্লিকেশন কী জন্য আবেদন করছে সেটা আপনি লিখে দেবেন। এরপরে যদি আদার্স কিছু রিজন থাকে অ্যাপ্লিকেশনে সেটা আপনি এখানে লিখে দেবেন। এর পরবর্তীকালে আপনি এখানে প্রিভিউ অপশনে ক্লিক করে নেবেন। ফর্মটি যে ফিল আপ হলো আপনি প্রিভিউটা দেখে নেবেন। দেখুন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিক্যান্ট ডিটেলস সমস্ত ডিটেলস চলে আসবে, আপনি প্রত্যেকটি ডিটেলস ভালোভাবে দেখে নেবেন। এরপর আপনি সাবমিট অপশনে সাবমিট করে দেবেন। এতদূর আবেদন করতে গিয়ে যদি আপনার কোথাও ভুল হয়ে থেকে থাকে তাহলে আপনি এবারে ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে প্রতিটি ক্ষেত্রে আপনি আবার সাবমিট করে দেখে নেবেন ঠিক আছে কিনা, ভুল হলে সেটা ঠিক করে নেবেন। প্রত্যেকটা সাবমিট করার পর আপনি এবার ড্যাশবোর্ড অপশন আছে, এই ড্যাশবোর্ড অপশনে আপনি ক্লিক করে নেবেন। যে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করলেন সেটা কি অবস্থায় পড়ে আছে সেটা আপনি দেখে নেবেন, স্ট্যাটাস কি আছে সেটাও দেখে নেবেন, অ্যাকশন কি হয়েছে সেটাও দেখে নেবেন। তো এই কাগজটি আপনি নিয়ে যেয়ে আপনার বিডিও অফিসে জমা করলে সেটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, নতুবা আপনি এই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এখান থেকে ডাউনলোড সেটা করে নেবেন। আর ইনকাম সার্টিফিকেট যারা আবেদন করতে চাইছেন তারা এইভাবে আবেদন করে নেবেন, অনলাইনে আবেদন করে নিন সম্পূর্ণ। আর যারা এখনও জানেননি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।